নির্বাচনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন মাদারীপুর প্রতিনিধি নুরুল ইসলাম পলাশ। পলাশ, আপনার এলাকায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ। মাদারীপুরের নির্বাচনের আমেজটা খুবই ভালো অবস্থা আছে। বিভিন্ন এলাকায় নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, চায়ের দোকান থেকে শুরু করে। তবে সাধারণ মানুষ এবার যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে তারা সবাই আশা করছেন এবার নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। বিগত নির্বাচনগুলোতে ভোটাররা ভোট দিতে পারেননি, এই কষ্টটা তাদের এবার লাঘব হবে বলে তারা মনে করছেন। আর নির্বাচনে যারা প্রার্থী আছে তারা প্রতিটি মানে এলাকা ঘুরে বেড়াচ্ছেন, চষে বেড়াচ্ছেন, মানুষের সাথে যোগাযোগ করছেন এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়নি, তাই তারা উঠান বৈঠক এবং সামাজিক প্রোগ্রামগুলোতে যোগ দিয়ে তাদের পক্ষে মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। অন্যদিকে প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই ব্যস্ত সময় পার করছে নির্বাচনটা যাতে অবাধ এবং সুষ্ঠু করতে পারে। যে আপনি জানেন, বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে এবার সিসি ক্যামেরা আওতায় আনা হবে। আমি জেলা রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন প্রতিটা কেন্দ্রে যেমন 100% সিসি ক্যামেরার আওতায় আনা হবে, তারপরও যে সমস্ত এলাকা একটু সমস্যা মনে হবে সেই সমস্ত এলাকাও সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবে এবার জেলা প্রশাসন। এছাড়া যেসব কেন্দ্রগুলোতে বাউন্ডারি ওয়াল নাই সেগুলোতে কাঁটাতারের বেড়া দেওয়ারও ব্যবস্থা তারা করতেছে। সর্বোপরি তারা সর্বোচ্চভাবে চেষ্টা করছে যে কোনোভাবে যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। যেহেতু মাদারীপুর জেলাটাকে একটি আওয়ামী অধ্যুষিত এলাকা, তাই তারা খুবই সতর্কতার সাথে এই বিষয়টা লক্ষ্য করছেন, কারণ কোনোভাবেই যেন মাদারীপুরে নির্বাচন বানচাল করার কোনো ঘটনা না ঘটতে পারে। এছাড়া মাদারীপুর 1 আসনে একজন হচ্ছে বিএনপির প্রার্থী এবং 2জন বিএনপি থেকেই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছে, অর্থাৎ ত্রিমুখী লড়াই চলছে ওখানে। সেখানে জামাত বা অন্যান্য দল একটু পিছিয়ে থাকলেও এই 3 জনের মধ্যেই মূলত লড়াইটা হবে। সদর উপজেলায়ও একই অবস্থা। বিএনপির 2জন একজন বিএনপির ধানের শীষে ক্যান্ডিডেট, আর এক নেতা হচ্ছে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন। এই 2জনের মধ্যে সদরও তাদের লড়াইটা হবে। কিন্তু মাদারীপুর 3 আসনে বিএনপির একক প্রার্থী থাকলেও জামাত চেষ্টা করছেন আওয়ামী লীগের ভোট বা অন্যান্য ভোটগুলোকে করে একটা শক্তিশালী অবস্থান করতে। ওখানে লড়াইটা জামাত এবং বিএনপির মধ্যে হওয়ার সম্ভাবনাটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে কালকিনিতে আপনার হচ্ছে জামাত প্রার্থী প্রার্থীর নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ কাছে। পলাশ, আপনাকে ধন্যবাদ।